নমস্কার বন্ধুরা, আজ দেখাবো আমড়া দিয়ে খেসারি কলাইয়ের বড়ার টক ঝাল। তাই আমি আগে থেকে আলু ও আমড়াগুলোর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর এদিকে শিলেতে কলাইটাও বাটা হচ্ছে। এখন এই বাটা কলাইতে লবণ, হলুদ ও চিড়ে দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। উনুনটা জ্বালিয়ে ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমরা খুন্তির সাহায্যে ভালোভাবে কড়ার মধ্যে নাড়ি চাড়িয়ে নেব। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। উনুনের আঁচটাকে এখন মিডিয়ামে রেখে বাটা কলাইটাকে এক এক করে বড়ার আকারে কড়াইতে ছেড়ে দেবো। 1 মিনিট পর আবারও খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব। এই বড়াগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমাদের বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। দেখুন, আমাদের সব বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই কেটে রাখা আমড়াগুলো হালকা করে ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই এক এক করে ভাজা আমড়াগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন ও শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো তুলে দেবো। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। এক চামচ নুন দিয়ে দেবো। আলুর মধ্যে নুনটা যাতে ভালোভাবে ঢুকে যায়, তাই এখন আমরা নুনটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে নুনটাকে মিশিয়ে নেব আলুর মধ্যে। এই দিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা, হলুদ গুঁড়োর জল করে রাখা রয়েছে। এখন এই মশলার জলটাকে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমরা। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা হাত ছোঁয়া গরম জল দিয়ে দেবো। আমরা একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো। আপনারা যদি কম ঝোল খান তাহলে কম জল দিবেন। এখন আমরা 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবো। ঘুরে আসছি 10 মিনিট পর। দেখুন ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমরা আলুগুলো চেক করে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়াগুলো তুলে দেব। আবারও ঢাকনার সাহায্যে 10 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নেব। দেখুন আমাদের রেসিপিটা ভালোভাবে হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।